আসসালামু আলাইকুম। শাকিব খানের তুফানের চাইতেও ভালো সিনেমা হবে জিৎ আর শরীফুল রাজের লায়ন পার্ট 1। এইভাবেই আহ, রায়হান রাফি প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিচ্ছে। কালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে জিৎকে নিয়ে শাকিব খান লায়ন নামে একটা সিনেমা করছে, এবং থিওরিটা এরকম ছিল যে আব্দুল আজিজ সাহেব চঞ্চল চৌধুরী আর জিৎকে নিয়ে একটা ক্যামিও করার চেষ্টা করছিল, যেভাবে তুফানে করেছে। তো এই যে সংবাদটা চাউর হয়েছিল সেখানে একটু চেঞ্জ হয়েছে, সেখানে চঞ্চল চৌধুরী থাকছে না, থাকছে শরীফুল রাজ। এখন কলকাতার মার্কেট টার্গেট করে, সেই সঙ্গে ওয়ার্ল্ড মার্কেট টার্গেট করে রায়হান রাফি যে সিনেমাটা বানাইতে চলছে লায়ন, এটা আবার তিনটা পার্ট হবে। লায়ন 1, লায়ন 2, লায়ন 3। তার মানে গল্পটা অনেক বড়। তুফানের গল্পটা যেমন পার্ট 2 আসতেছে, তারপরে পার্ট 3 আসতে পারে, লায়নের গল্পটাও অনেক বড়। তো আপনারা জানেন কেজিএফ পার্ট 1, কেজিএফ পার্ট 2, অ্যানিমেল, বাহুবলী, RRR, পুষ্পা, যেই সিনেমাগুলাই ব্লকবাস্টার হচ্ছে ওগুলারই পার্ট 2 করার চেষ্টা করছে। তো রায়হান রাফি কেন পিছায় থাকবে? রায়হান রাফির তুফান খুব ভালো সিনেমা হয়েছে। তো সেই হিসাবে সুড়ঙ্গ পার্ট 2 হওয়া উচিত, পরান পার্ট 2 হওয়া উচিত, কারণ এই দুটোও সুপারহিট সিনেমা রায়হান রাফির কথা মতো। তুফান পার্ট 2 তো হবেই, আর লায়ন তো শুটিং এর আগে ঘোষণা দিচ্ছে পার্ট 3 হয়ে যাবে। ভালো কনফিডেন্স রায়হান রাফির আছে, এবং রায়হান রাফি যখন যেটা বলে, যদি বলে সে পরীক্ষায় 100 পাবে, 95 সে পাবে ধরে রাখেন, কনফার্ম। কিন্তু শাকিব খানের তুফানের চাইতে জিতের লায়ন অনেক বেটার হবে, এইটা কেন জানি আমার মানতে মন চাইছে না। হয়তো শাকিব খানের প্রতি আমার একটা দুর্বলতা আছে, এই কারণে হইতে পারে। অথবা জিৎ এমন কোন ছবি এর আগে দেয় নাই বাংলাদেশে যেটা শাকিব খানের কোন সিনেমাকে ওভারটেক করে যায়। অথবা শরীফুল রাজ কলকাতায় এমন কোন সিনেমা দেয় নাই এখনো পর্যন্ত যেটা শাকিব খানের সিনেমাকে ওভারটেক করে যায়। হ্যাঁ, পরান কলকাতায় ভালো চলেছে, এটা সত্য, কিন্তু ব্লকবাস্টার ব্যবসা করছে তা কিন্তু না। এখন পুরো গল্পটা আমি আস্তে আস্তে বলছি যে কি কি আছে এটার ভিতরে, লাউডের ভিতরে, কিন্তু তার আগে একটা বিষয় ক্লিয়ার করি যে রায়হান রাফির পুরো ইন্টারভিউর মধ্যে একটা বিষয় আমার কাছে খুব মানে খটকা লাগছে, যে কিভাবে শাকিব খানের তুফানের চাইতে সেটা বেটার হয়। এটা যদি এরকম হইতো যে শাকিব খানের তুফান 10 বছর আগে বানাইছে, 10 বছর পরে রায়হান রাফি একটা সিনেমা বানাচ্ছে লায়ন জিতকে নিয়ে, টেকনোলজি, তারপরে সময়, ইনস্ট্রুমেন্ট, ভিএফএক্স, বাজেট, এগুলো অনেক আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। তুফানের চাইতে অনেক বড় বাজেট পাইছে। তারপরেও আমি কেন জানি, যত বড় বাজেটই পাক, আমার কেন জানি মনে হয় যে তুফানকে বিট করা পসিবল না। তুফান তুফান, লায়ন লায়ন হবে। হ্যাঁ, রায়হান রাফি অন্য কোনো ডিরেক্টর বা অন্য কোনো সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে না, সে তার নিজের কাজের সঙ্গেই সে প্রতিযোগিতা করে। তার প্রতিটা কাজের চাইতে আরেকটা কাজ বেটার হবে, এই প্রচেষ্টা তার থাকে। বেটার হইতে পারে তুফানের চাইতে নির্দেশনা, ডিরেকশনের যে কোয়ালিটি, গল্পের যে কোয়ালিটি, সবকিছু মিলায়ও যদি বেটার হয়, হয় না যে গল্পটা ভালো হয়ে গেছে, রাফি ডিরেকশন ভালো দিছে, সবকিছু মিলে ভালো হয়েছে, সিনেমাটা অনেক ভালো লাগছে, কিন্তু তুফানের চাইতে বেশি ভালো হয়েছে, বা তুফানের যে দর্শক গ্রহণযোগ্যতা পাইছে, বা তুফান যেরকম বিজনেস করছে এর চেয়ে বেশি বিজনেস করবে, এর চেয়ে বেশি গ্রহণযোগ্যতা হবে, ওই জায়গায় আমার একটু খটকা আছে। তুফানের চাইতে ভালো হইতে পারে, গল্পে ভালো হইতে পারে, তুফানের চাইতে ভালো হইতে পারে, মেকিং এ ভালো হইতে পারে, কিন্তু দর্শক কোনটা গ্রহণ করবে সেটা তো দর্শকের উপর ডিপেন্ড করে। আমি সিনেমা রিলিজ করার আগেই বলতে পারি না যে এটা তুফানের চাইতে ভালো চলবে। হ্যাঁ, এটা বলতে পারি যে আমি তুফানের চাইতে ভালো চলার জন্য বানিয়েছি। দেখেন, রাজকুমার হিরানি তার প্রত্যেকটা ছবি আমির খান নিয়ে পিকে বানাইছে, বা তার আগের ছবিগুলা আমির খানকে নিয়ে যে ছবিগুলো সে বানাইছে, সেই ছবিগুলা একটা অনন্য উচ্চতায় চলে গেছে। কিন্তু সেই রাজকুমার হিরানি যখন শাহরুখ খান নিয়ে ডাঙ্কি বানাইলো,
গল্প ভালো, মেকিং ভালো, কিন্তু সেই থ্রি ইডিয়টস, পিকে, এইগুলাকে কি ছাড়াই যেতে পারছে? এগুলার যে যে ভাইব তৈরি হয়েছে, সেই ভাইবকে কি ছাড়াই যেতে পারছে? কোথায় আগারতলা আর কোথায় নিমতলা, কি যেন একটা প্রবাদ আছে বাংলায়। বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল যে জিতের সিনেমা ওর নিজের দেশেই চলে না ঠিক মতো। জিতের সিনেমা এই মুহূর্তে, হ্যাঁ জিত একটা সময় খুব ভালো ব্যবসা করছে, খুব ভালো সিনেমা দিছে, সুপারস্টার, এখনো জিত কলকাতার নাম্বার 1-2-তে আছে, দেবনালী জিত। কিন্তু জিতের সিনেমা এখনই তো কলকাতায় ঠিক মতো ব্যবসা করতে পারে না। তো সেই জিতকে নিয়ে রায়হান রাফি কিভাবে বলে যে তুফানের চাইতে ভালো হবে লায়ন, আমি ভাই মানতে পারছি না। আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। ভালো হইতে পারে তুফানের চাইতে গল্পে, ভালো হইতে পারে তুফানের চাইতে মেকিংয়ে, কিন্তু তুফানের চাইতে বেশি দর্শক জনপ্রিয়তা পাবে, শাকিব খানের তুফানের চাইতে বেশি ভাইব তুলতে পারবে, এই বিষয়টাই আমার সন্দেহ আছে। দর্শক আপনারা কি ভাবছেন? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবার আসি লায়নের অন্যান্য বিষয় নিয়ে, যেগুলো রায়হান রাফি বলেছে সেই বিষয়গুলো কিন্তু খুবই চমকপ্রদ। একটা হচ্ছে যে গভীর সমুদ্রে এটি শুটিং হবে, 70% 70% শুটিং হবে সমুদ্রের ভিতরে। এরকম কোন গল্প আমরা খুব কম দেখেছি, একমাত্র হাওয়া ছাড়া। হাওয়া সমুদ্রের মধ্যে দেখছি, কিন্তু এক বোটের মধ্যেই কাজ শেষ। রায়হান রাফি হয়তো সমুদ্রটাকে আরেকটু এক্সপ্লোর করবে, আরেকটু বেশি হেলিকপ্টার ইউজ করবে, স্পিডবোট ইউজ করবে, জাহাজ ইউজ করবে, আরো কত কিছু তার আছে। এবং যেহেতু এটা একটা থ্রিলার গল্প, এখন সমুদ্রের মধ্যে থ্রিলার গল্প, এটা কিন্তু খুব একটা জটিল কাজ। মানে এই ধরনের কাজ বাংলাদেশি সিনেমায় এর আগে যে হয় না এটা শিওর। রায়হান রাফির এই কথাটা সঠিক। রায়হান রাফি বলছে এই ধরনের সিনেমা, এই ধরনের গল্প এর আগে কেউ দেখে নাই। এখন এর আগে আমি যেটা দেখি নাই, সেটা হইলেই যে সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাবে সেটাও না, কিন্তু তারপরেও রিস্ক থেকে যায়। দেখা গেছে এমন সুন্দর করে দর্শককে রান্না করে নিয়ে এসে দিছে, রেস্টুরেন্টে ধরেন একজন খাইতে গেছে, এত সুন্দর করে খাইতে দিছে, তো তার ওই খাবারটা ভালো লাগে না, ওই খাবারের প্রতি তার ইন্টারেস্ট নেই। তো সে এটা খায় বলতেছে হয়েছে আর কি, মোটামুটি ভালোই। তার খাইতে পছন্দ হচ্ছে আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি। তার যদি ওইটা দেন সে বলবে সুপার মামা সুপার। রায়হান রাফি যে জিনিসটা বানাইতে চলছে সমুদ্রের ভিতরে, এই জিনিসটা আমাদের দর্শক দেখার জন্য প্রস্তুত আছে কিনা, বা আমাদের দর্শক সেটাকে সার্বিকভাবে ম্যাস অডিয়েন্স যেভাবে রিসিভ করে সেভাবে রিসিভ করবে কিনা, এটা একটা ফ্যাক্টর আছে। রিস্ক রয়ে গেছে। হ্যাঁ, রায়হান রাফির কনফিডেন্স কিন্তু মানে বলার মতো। সে হাইলি কনফিডেন্ট যে এই সিনেমা তুফানের চাইতে, শাকিব খানের তুফানের চাইতে ভালো করবে। শরীফুল রাজ, তার পরাণ আর দেয়ালের দেশটা একটু আলোচনায় আসছে। দেয়ালের দেশটা একটু আলোচনায় আসছে, আর বাদ বাকি আলোচনা শরীফুল রাজের হচ্ছে পরিমণিকে নিয়ে। গিয়াসউদ্দিন সেলিম তার নিয়ে সিনেমা বানাইছে, রেদওয়ান রনি তার নিয়ে সিনেমা বানাইছে, তাকে নিয়ে আরো কয়েকজন সিনেমা বানাইতে যে শেষ করতে পারে নাই, গত ঈদে রিলিজ দেওয়ার কথা এখনো রিলিজ দিচ্ছে না, কি একটা জটিলতা। পরাণ সিনেমা ছাড়া শরীফুল রাজের এখনো কিন্তু সুপারহিট কোনো সিনেমা নাই। তার আগেই অবশ্য শরীফুল রাজ সুপারহিট হয়ে গেছে, সে তার রেমুনারেশন 30 লাখ টাকায় নিয়ে গেছে। পরিচালকেরা তার কাছে যে ডেট পায় না, অলরেডি মার্কেটে তার নামে একটা ব্যাড রেকর্ড, সে অনেক রেমুনারেশন চায়, তার সঙ্গে কাজ করা যাবে না। যার কারণে শরীফুল রাজের হাতে কিন্তু সিনেমা কম। আবার এটাও ঠিক, সে অনেক বেছে বেছে ভালো ভালো কাজগুলো করে। তো ভালো কাজ প্রতি মাসে আসে না, বছরে একটা দুইটাই আসে। তো রায়হান রাফির কাজ নিঃসন্দেহে ভালো কাজ, লায়ন নিঃসন্দেহে একটা ভালো কাজ। লায়ন করে শরীফুল রাজের যদি পরাণের পরে যে আপগ্রেডেশনটা হয়েছে, শরীফুল রাজ যদি 30 লাখ টাকা চেয়ে থাকে, লায়ন যদি কোনো রকমে হিট হয়, শরীফুল রাজ তার উপরে বোধহয় 60 লাখ টাকা চান। আবার এমনও শুনেছি তার যদি গল্প পছন্দ হয়, তার যদি ডিরেক্টর যদি তাকে কনভিন্স করতে পারে, সে ওই সিনেমা ফ্রিও করে দিবে। সে ক্যারেক্টারের পাগল, সে গল্পের পাগল। সে ভালো একটা গল্প পাইলে সে সেটাতে কাজ করবে, ভালো একটা মেকার পেলে তার সঙ্গে সে কাজ করবে। রায়হান রাফি আগে ভাগেই নাকি কাস্টিং বলে দিছে, কারণ বিভিন্ন সময় কাস্টিং নিয়ে অনেক গুজব উঠে।
যে অমুক আছে অমুক আছে, পরে দেখা যায় যে অমুক আসলে নাই। তখন একটা মনোমালিন্য তৈরি হয়, ওই আর্টিস্ট হয়তো মন খারাপ করে, বা ওই আর্টিস্টকে বলা হয় নাই অথচ তার নাম আসছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। চঞ্চল চৌধুরীর সঙ্গে লায়ন নিয়ে রায়হান রাফির কথাই হয় না, এটা রায়হান রাফির যুক্তি। ঠিক আছে, লায়নে চঞ্চল চৌধুরী নাই, লায়নে চঞ্চল চৌধুরী আর জিৎ একটা কম্বিনেশন হয়েছিল, ওইটার পরে যদি কম্বিনেশনটা এটা হয় শরীফুল রাজ আর জিৎ, তাইলে কোন কম্বিনেশনটা দর্শক আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে? আরো একটা কথা উঠেছে, সেটাকে রায়হান রাফি গুজব বলেছে যে এই লায়ন সিনেমায় নাকি আফরান নিশো আর চঞ্চল চৌধুরী থাকার কথা ছিল, কিন্তু আফরান নিশো আর চঞ্চল চৌধুরীর পরিবর্তে শরীফুল রাজ আর জিতকে নেওয়া হয়েছে। এটা রায়হান রাফি বলছে এটা গুজব, কারণ আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে লায়ন নিয়ে তাদের রায়হান রাফির কোনো কথাই হয়নি। ধরে নিলাম কথা হয়েছে, ধরে নিলাম চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো এই লায়ন সিনেমায় একটা ক্যামিওর হওয়ার কথা ছিল, তাহলে তিনটা কাস্টিং আপনাদের কাছে সামনে আসলো, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, জিৎ, শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, জিৎ। হ্যাঁ, গল্পের প্রয়োজনে রায়হান রাফি যাকে দরকার তাকে নেবে, কিন্তু যেহেতু আমরা গল্প জানি না, বাট একটা থ্রিলার গল্প, এটুকু তো জানি এটা থ্রিলার গল্প, একটা থ্রিলার গল্পে আপনারাই বলেন যে কোন কাস্টিংটা দর্শক আপনাদের কাছে সুইটেবল মনে হচ্ছে? চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, জিৎ, না শরীফুল রাজ আর জিৎ? রায়হান রাফি ধারণা করছে শরীফুল রাজ এবং জিৎকে নিয়ে এই লায়ন ওয়ান রায়হান রাফি একটা ব্যাপক ব্যবসা করবে। ফরেনের চাইতে সুরঙ্গ বেটার করছে, সুরঙ্গের চাইতে তুফান বেটার করছে ব্যবসা, তুফানের চাইতে লায়ন আরো বেটার ব্যবসা করবে। রায়হান রাফির এই ধারণা কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।